প্রিয় এসএসসি 2026 ব্যাচ তোমাদেরকে বলছি, তোমাদের সবাই জানো যারা 2026-এর আছো তাদের জন্য বলছি। এবার চলো আমরা পড়াশোনা শুরু করি। টাইপ ওয়ানে বলা আছে -300 ডিগ্রি কোণটি কোন চতুর্থাংশে অবস্থিত বা থাকবে। খুব সহজ একটা এমসিকিউ। প্রথমেই তোমাকে বুঝতে হবে -300 ডিগ্রি, তাই না? তোমরা তো আমার এই ত্রিকোণমিতির সিকিউ ক্লাস করে ফেলেছো, তো তোমরা অলরেডি জানো মাইনাস মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর প্লাস মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আচ্ছা, এই 300-কে আমরা কি করব? প্রথমে 300-কে আমরা সিম্পলি 90 দিয়ে ভাগ করব। তো আমার এখানে ক্যালকুলেটর আসলে এটাতে নাই, তো আমি মোবাইল থেকেই করছি। তোমরা নিজেরা একটু করবা, আমি মুখে বলছি, তোমরা নিজেরা এটা করবা। 300-কে প্রথমে তোমরা কি করবা? 300-কে 90 দিয়ে ভাগ করবা। 300 ভাগ 90। কেন 90 দিয়ে ভাগ করব? আসে আমার 3.33333 এরকম। কেন 90 দিয়ে ভাগ করব? কারণ তোমরা জানো প্রত্যেকটা চতুর্ভাগ হচ্ছে যে একটা চতুর্ভাগ, একটা চতুর্ভাগ, একটা চতুর্ভাগ, একটা চতুর্ভাগ। তোমরা সবাই জানো প্রত্যেকটা চতুর্ভাগ হচ্ছে আমার 90 ডিগ্রি করে। তো আমি যে চতুর্ভাগ পরিবর্তন করতে চাই তাহলে আমাকে কিন্তু 90 ডিগ্রির সাহায্যেই পরিবর্তন করতে হবে। এই জন্য 90 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে এটা হচ্ছে 3.33 আসছে। এখন এই 3.333 থেকে যদি আমি পূর্ণ সংখ্যাটা বাদ দেই তাহলে কত থাকে? 0.33333 এরকম, তাই না? ইন্টু 90 দিবা এটার সাথে। কত দিবা? ইন্টু 90 দিবা। তাহলে 0.3333333 ইন্টু 90 কত আসে? দেখবা যে 30 ডিগ্রি চলে আসছে। ঠিক আছে, তাহলে এই 300 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 300 ডিগ্রিকে আমরা 3 ইন্টু যে পূর্ণ সংখ্যাটা বাদ দিয়েছিলাম সেটা 3 ইন্টু 90 প্লাস 30 এরকম লিখতে পারি। তুমি দেখো এই যে 3 নং 27 মানে 270 আর 30 হচ্ছে 300 ডিগ্রি। তাহলে আমাদের 90 আছে কয়টা? 3টা। 90 আছে কয়টা? 3টা। 90 আছে কয়টা? 3টা। আমি তোমাকে বোঝালাম, তুমি যখন বুঝে বুঝে করবা, 2-4 বার করে ফেলবা, তখন কিন্তু তোমার কাছে এটা খুবই ইজি হয়ে যাবে। তো দেখো 90 আছে 3টা, সাথে আছে আরো 30, সামনে আছে মাইনাস, তাহলে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখান থেকে শুরু, এই যে একটা 90 ঘুরলো, 2টা 90 ঘুরলো, 3টা 90 ঘুরলো, আরও আছে কত? 30। তাহলে আরও ঘুরলো এই যে 30। তাহলে কোন চতুর্ভাগে অবস্থান করছে? প্রথম চতুর্ভাগ। তোমরা সবাই জানো এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, তাই না? তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটি হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। এরকম অ্যাঙ্গেল দিয়ে বলতে পারে কোন চতুর্ভাগে অবস্থান করছে। সেক্ষেত্রে তুমি কি করবা? এরকম ফরম্যাট করে নিবা। ফরম্যাটটা হচ্ছে এই যে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, π/2 মানেই কি? 90। π/2 মানেই 90। পাই দিয়ে লিখলে এটা রেডিয়ানে, আর 90 ডিগ্রি দিয়ে লিখলে এটা হচ্ছে তোমার 60 মূলকে আর কি। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের টাইপ 1-এর, মানে একটা অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে তোমরা কি করবা। তো তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিই কয়েকটা। ধরো তোমার কাছে দেওয়া আছে, ধরো যে 720 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? -600 ডিগ্রি, -575 ডিগ্রি, তারপরে হচ্ছে ধরো যে আমি যদি আরও বলতাম যে 920 ডিগ্রি, তারপরে 1155 ডিগ্রি। এগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে। হ্যাঁ, এগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে। সেম কাজ, যদি প্লাস দেখো তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবা, আর যদি মাইনাস দেখো তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবা। এগুলো কি হবে? তোমাদের জন্য হোমওয়ার্ক হবে। ওকে, কার পক্ষ থেকে? তোমাদের আরমান ভাইয়ের পক্ষ থেকে হোমওয়ার্ক। ওকে, মনে থাকবে? ফাইন। তাহলে এখানে কাজটা শুধু ছোট একটা কাজ। সেই কাজটা কি বলো তো ভাই? আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যদি এখানে মাইনাস দেখো তাহলে ঘড়ির কাঁটার দিকে, আর যদি প্লাস দেখো তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেভাবে এইভাবে করে ঘুরবে। হ্যাঁ, ঘড়িটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। কখন? যখন অ্যাঙ্গেল পজিটিভ। আর এইভাবে ঘুরবা কখন? যখন অ্যাঙ্গেল নেগেটিভ। হ্যাঁ, শুধু এতটুকু মাথায় রাখলেই হবে। চলে আসো টাইপ 2-তে। টাইপ 2টা আসলে খুব ছোট একটা মানে অঙ্ক। এটা কীভাবে তোমরা মনে রাখবা? দেখো কি বলা আছে, sin θ প্লাস cos θ ইজ ইকুয়ালস টু 1। sin θ প্লাস cos θ ইকুয়ালস টু 1। sin θ প্লাস cos θ ইজ ইকুয়ালস টু 1 হলে থিটা এর মান কত? সিম্পল, তুমি ক্যালকুলেটরে বসাবা। যেমন অপশন যেগুলো আছে, সাইন, 1 নম্বর অপশন আছে 0, সাইন 0 ডিগ্রি প্লাস cos 0 ডিগ্রি। তুমি এই ক্যালকুলেটরে তুলে ইকুয়াল দিয়ে দেখবা 1 আসে কিনা। যদি আসে তাহলে এটা উত্তর। ঠিক আছে, যদি আসে তাহলে এটা উত্তর। আবার দ্বিতীয় অপশন হচ্ছে সাইন 30, সাইন 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি। ক্যালকুলেটরে দিয়ে দেখবা 1 আসে কিনা। যদি না আসে তাহলে উত্তর না। আবার সাইন 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি। ক্যালকুলেটরে দিবা, দেওয়ার পরে যেইটার ক্ষেত্রে 1 আসবে সেটাই উত্তর। যেমন এটাতে 1 আসবে, এটাতে 1 আসবে, এটাতে সম্ভবত 1 আসবে না। তাহলে উত্তর হবে 1 এবং 3। উত্তর হবে 1 এবং
3। তো এরকমগুলো যদি থাকে ইজিলি আশা করি করে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তা এই এমসিকিউটা একটু দেখো, এটা একটু দেখো। এখানে দেওয়া আছে থিটা, এখানে দেওয়া আছে থিটা, তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব। এই থিটা যখন আমি এখানে যখন থিটা বিবেচনা করছি তখন এটা হচ্ছে লম্ব, আর এটা কি থিটা কোণের সাথে কি ভূমি, আর সবচেয়ে বড় বাহু যেটা সেটা কি অতিভুজ। তাহলে আমাদের ভূমি দেওয়া আছে 3, লম্ব দেওয়া আছে 4, অতিভুজ আমরা জানি না। অতিভুজ ইজিক্যালস টু আমরা জানি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে এটা হবে কত 5। তাহলে সিতে যখন এ বি সি ত্রিভুজের সিতে যখন থিটা তখন লম্ব হচ্ছে 4, সিতে যখন থিটা তখন লম্ব হচ্ছে কত 4, ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। ফাইন। এবার আমাদের কাজ কি? tan থিটা বলেছে, tan থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি কি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, 4/3, এটা সঠিক। sin থিটা, sin থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের 4, অতিভুজ হচ্ছে 5। তাহলে বলা আছে হওয়ার কথা 4/5, আছে 5/3, মানে এটা ভুল। এখন 2 নাম্বারটা ভুল, তাহলে 2 আছে যতগুলো অপশনে ততগুলো অপশন কি বাদ। তাহলে সঠিক উত্তর 1 এবং 3। তুমি এটা না করলেও চলে, চাইলে করতে পারো। ওকে, তাহলে এটা কিভাবে করবা একটু দেখিয়ে দেই। cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু, cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, স্কয়ারের কারণে এই যে স্কয়ার হবে। তাহলে 3 স্কয়ারে 9, 5 স্কয়ারে 25, 9/25 শেষ। ক্লিয়ার? তারপরে দেখো এখানে বলা আছে সুন্দর একটা জিনিস, এটা একটু মনোযোগ দিয়ে বুঝো, এটা একটু মনোযোগ দিয়ে বুঝো, কেমন? এটা একটু মনোযোগ দিয়ে বুঝো। এখানে আমি একটু তোমাদেরকে স্টার মার্ক দিচ্ছি, 5 স্টারই দিলাম। একটু মনোযোগ দিয়ে বোঝার জন্য জাস্ট 5 স্টার দিলাম, এটা এছাড়া আর তেমন কিছু না। দেখো এখানে বলা আছে এ, এখানে বলা আছে বি। অতিভুজ এ, লম্ব হচ্ছে বি। আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে দেখো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এই লম্ব স্কয়ারটা যদি এই পাশে আসে সে মাইনাস হয়ে যাবে, আর এখানে থাকবে ভূমি স্কয়ার। এই স্কয়ারকে কাটতে গেলে কি করা লাগে? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইজ ইকুয়ালস টু ভূমি। এখানে রুট স্কয়ারে কাটা চলে যাবে, তাহলে ভূমি ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। রুট ওভার অতিভুজ মানে কত? এ, তাহলে এ স্কয়ার, মাইনাস লম্ব মানে কত? বি, তাহলে বি স্কয়ার। শেষ, আমরা পেয়ে গেলাম। এবার বলছে সাইন বি কস সি, তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আমি বারবারে বলছি কেন 5 স্টার দিলাম, এটা বোঝার মতো একটা চমৎকার জিনিস। সাইন বি, বি মানে কত জানো? মানে অ্যাঙ্গেলটা আছে বিতে, থিটা কোণটা আছে বিতে। তাহলে বিতে যদি হয় থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এখন লম্ব হচ্ছে এই বি, ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এই যে এটা। যখন আমি অ্যাঙ্গেল বিতে চিন্তা করব তখন কিন্তু লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে বি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এ প্লাস কস সি। এখন অ্যাঙ্গেল চলে গেছে সিতে, এই দেখো এখানে অ্যাঙ্গেল চলে গেছে এখন সিতে, তাহলে থিটা চলে গেছে সিতে, তাহলে থিটা কোণের বিপরীত বাহু এবার লম্ব, তাহলে এই হচ্ছে লম্ব। এটা হচ্ছে তাহলে এখন কি ভূমি। অতিভুজ অতিভুজের জায়গাতেই থাকবে, থিটা কোণের বিপরীত বাহু লম্ব। যখন সিতে অ্যাঙ্গেল তখন লম্ব হয়ে গেছে এইটা, তখন এটা লম্ব, তাই না? তাহলে এটা ভূমি। তাহলে আমরা জানি cos থিটা ইকুয়ালস টু কি জানি? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে বি বাই এ, বি বাই এ, তাহলে কি হবে? 2b বাই এ, এটা হবে উত্তর। ক্লিয়ার?